বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজ তোমাদের সম্মুখে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের ৮ এবং ১০ নম্বর অঙ্কের সমাধান নিয়ে। তবে অঙ্ক শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটা বিনীত অনুরোধ যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এর দ্বারা যদি সামান্য পরিমাণে উপকার তোমাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের বইয়ের ৮ নম্বর অঙ্কে বলা হয়েছে যে 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3m পাওয়ার m মাইনাস 1 ভাগ, অর্থাৎ এটা প্রশ্ন দেওয়া আছে, এটাকে আমরা যেভাবে সমাধান করতে পারি। আমরা লিখতে পারি এখানে 3m প্লাস 1, এখানে যা ছিল তাই, নিচে এই mটার সাথে এই দুইটা গুণ অবস্থায় আছে, আমরা লিখতে পারি m আর m গুণ করলে আমরা পাই m স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস m আর 1 গুণ করলে 1 এর সাথে যাই গুণ করো না কেন 1 এর সাথে যেটা গুণ করবা সেটাই হবে। তাহলে যেহেতু 1 এর সাথে m এর আমরা গুণ করতেছি, তাহলে m কে m ভাগ, এখন আমরা দেখব 9 টা ভাঙানো যায় কিনা। হ্যাঁ, অবশ্যই ভাঙানো যায়। তাহলে আমরা লিখব 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 কে 9 হয়, উপরে m প্লাস 1 ডিভাইডেড 3। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা হচ্ছে, যদি আমরা এটা a ধরি এটা b ধরি, a মাইনাস b ইন্টু a প্লাস b বা a প্লাস b ইন্টু a মাইনাস b কথায়, তাহলে আমরা এখানে সূত্রটা পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার। তো 1 এর উপরে স্কোয়ার তোমরা জানো দিলেও চলে, না দিলেও চলে। এখন এই লাইনে যা ছিল তাই, এখানে কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে 3 আগে লিখতে হবে এবং এই 2 দুইটার সাথে গুণ আছে, তো আমরা লিখতে পারি 2 আর m গুণ করলে আমরা পাবো 2m প্লাস 2 দিয়ে 1 রে গুণ করলে 2 কে 2, এবং নিচে কোনো পরিবর্তন নেই, নিচে যা ছিল আমরা তাই রেখে দিচ্ছি। আশা করছি তোমরা বুঝতেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। এরপর আমরা যে কাজটা করতে পারি, এখানে 3 এখানে 3, তাহলে এখানেও 3 এখানেও 3, যেহেতু 3 ভিত্তি একরকম হলে আমরা কমন নিতে পারি। তাহলে দুইটা 3 জন্য আমরা একটা 3 কমন নিছি। উপরে m প্লাস 1, এখানে কোনো পরিবর্তন হবে না। এবার ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? ভাগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার হয় মাইনাস এবং গুণের ক্ষেত্রে হয় প্লাস। তাহলে আমরা এখানে ভাগ অবস্থায় আছে, মাইনাস হলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস m স্কোয়ার, আর এখানে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস m ভাগ, আবার দুইটা 3 আছে, একটা 3 কমন, উপরে যা ছিল তাই, উপরে কোনো পরিবর্তন নেই। এখন আবার এটা ভাগ আছে, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল এবং এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এরপর আমরা কি করতে পারি, এখন আবার যেহেতু এটার সাথে এটা ভাগ আছে, তাহলে আমরা দুইটা 3 জন্য আবার একটা 3 কমন নিয়ে নিতে পারি। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, এই m এর সামনে আছে প্লাস, এই m এর সামনে আছে প্লাস, তাহলে আমরা দুইটার প্লাস করে দিলে পাই 2m, এবং এখানে আছে প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখন এই 3 সাথে এই 3 ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগের সময় আমরা আগে জানছি যে ভাগ হলে পাওয়ার মাইনাস হবে, এখানে প্লাস আছে, এটা পরিবর্তন হয়ে 2m হয়ে যাবে, এবং এখানে এই 2 প্লাসের এই 1 প্লাসের, তাহলে দুটো যোগ আমরা যোগ করে দিই প্লাস 3, সরি এখানে প্লাস 3 হয় বিদায় আমরা এটারে, যেহেতু ভাগ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস 3, এবং এটা প্লাস মাইনাস আছে প্লাস m স্কয়ার। এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখব কাটাকাটি যায় কিনা। এই 2 আছে প্লাস, এই 2 মাইনাস, এই m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস, তাহলে আমাদের বাকি থাকলে এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 3। তাহলে আমরা কি 3 থেকে 1 অবশ্যই বাদ দিয়ে দেব, কারণ চিহ্ন যদি আমরা জানি বিপরীত হয় বা দুই রকম হয়, তাহলে আমরা মাইনাস করে দেব। একরকম চিহ্ন হলে প্লাস করে দেব। এটা মাইনাস এটা প্লাস অবশ্যই আলাদা আলাদা আছে বা দুই রকম। তাহলে 3 থেকে 1 বাদ দিলে থাকবে 2, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস, আমরা এটাকে পাবো -2 ইকুয়াল, আমরা আগে নিয়ম জানছি যে মাইনাসের জন্য হয় 1 বাই যার উপরে মাইনাস তাকে লিখতে হয়
এবং মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা পাওয়ার হিসাবে নিচে লিখে দিতে হবে। আমরা পেলাম 1/3 মানে 3 × 9। এই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরও না বুঝলে অবশ্যই জানাবে। এই পর্যায়ে আমরা চলে যাব তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটি সমাধান করতে। 10 নম্বর অঙ্কে তোমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এত সমান 1/2। তাহলে আমরা ওই পূর্বের অঙ্কের মতো দেখব কোন কোন সংখ্যাকে ভাঙানো যায়। 2 কে ভাঙানো যায় না, যা আছে তাই। 3 কে ভাঙানো যায় না, 3 কোনো পরিবর্তন হবে না। আবার 5 কেও ভাঙানো যায় না, অর্থাৎ 5 এর কোনো পরিবর্তন হবে না। এখানে আছে 6 কে জানি আমরা ভাঙানো যায় 2 × 3, 3 দুগুণে 6। যেহেতু 6 এর উপরে p ছিল, অর্থাৎ দুইটার উপরে p হয়ে যাবে। 3 কে ভাঙানো যায় না, যা আছে তাই। আবার 6 আছে, অর্থাৎ আমরা আবার ভাঙাই লিখতে পারি 3 দুগুণে 6, 2p + 2। তো 10 কে আবার ভাঙানো যায় 2 × 5, যেহেতু 10 এর উপরে p আছে, অর্থাৎ এই দুটার উপরে p হয়ে যাবে। এবং 15 কে আমরা ভাঙাইতে পারি 3 × 5, আবার এই দুটার উপরে q হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে 15 উপরে কি ছিল, q ছিল। যেহেতু আমরা 15 কে ভাঙাইয়া 3 এবং 5 পাইছি, তাহলে অবশ্যই এই দুইটার উপরে কি q দিয়ে দিতে হবে। এখন আমাদের যেখানে যেখানে কাজগুলো বাকি ছিল সেগুলো করতে হবে। এখন এই 2 এর উপরে p আছে, 3 এর উপরে p আছে, তাহলে আমরা লিখতে পারি 2p × 3p। এখানে আবার p - 2 2 এর উপরে 2p + 2 এবং 3 এর উপরেও 2p + 2। আর এখানে 2 এর উপরেও p আছে, 5 এর উপরেও p আছে। এখানে আবার সেম 3 এর উপরেও q আছে, 5 এর উপরেও q আছে। লিখব 3q × 5q। এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি যে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, সবগুলা 2। তাহলে সবগুলা 2 এর জন্য আমরা একটা 2 কমন নিব, এবং এই 2 এর সাথে এই 2 আছে কোন অবস্থায়, তাহলে পাওয়ার অবশ্যই 2p + 1 এর সাথে এই p টা প্লাস হবে। এবং এই 2 এর সাথে এই 2 আছে ভাগ অবস্থায়, পাওয়ার মাইনাস হবে, মাইনাস মানে চিহ্ন পরিবর্তন হবে, এখানে হবে -2 -2p - 2। এবং এই 2 এটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে এখানে হবে -p। এরকম করে আমরা 2, 3, 5 সম্পূর্ণটা কাজ করে নেব। যেমন এখানে ছিল আমাদের যেরকম বলছি ঠিক সেরকম সবগুলো 2 এর জন্য একটা 2। প্রথম 2 এর উপরে ছিল 2p + 1, আমরা 2p + 1 নিচ্ছি, এবং এর সাথে সোজা অর্থাৎ গুণ অবস্থায় ছিল আরেকটা 2, সেটার উপরে ছিল p। এখন আমরা গুণ, যেহেতু পাওয়ার +p হয়ে গেছে, উপরে আর কোনো 2 ছিল না, এখন নিচে 2 ছিল। নিচে 2 এর মধ্যে ছিল, উপরে ছিল 2p + 2। তো নিচে যেহেতু ওই 2 এর সাথে ভাগ অবস্থায় আছে, ভাগ হলে আমরা জানি পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে চিহ্ন পরিবর্তন হবে। +2p ছিল, এটা মাইনাস হয়ে গেছে, আর এটা +2 ছিল, -2 হয়ে গেছে। এবং নিচে আরেকটা 2 ছিল, যেটার উপরে ছিল p, শুধু প্লাসের p, অর্থাৎ সেটাও চিহ্ন পরিবর্তন হয়ে -p হয়ে গেছে। এইভাবে 2, 3, 5 সবগুলোর কাজ করতে হবে। এরপর না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। এখন 2 এর উপরে এখানে আছে 2p, এখানে আছে p। আচ্ছা, আমরা দেখি কাটাকাটি যায় কিনা। এই 2p প্লাস, এই 2p মাইনাস, এই p প্লাস, এই p মাইনাস। এখানে আবার 2p প্লাস, 2p মাইনাস। এখানে আমাদের আর কি কাটাকাটি যায়, এখানে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ, এখানে প্লাস p আর -2 বাকি আছে। আচ্ছা, এখানে আমরা দেখি একটু চেক দিয়া
3 উপরে কি ছিল 2p প্লাস কিউ, আমরা এখানে নিছি 2p প্লাস কিউ, এবং এরপরে ছিল হ্যাঁ এখানে আরেকটা রয়ে গেছে p মাইনাস 2, এটা আমরা নেই নাই হয়তো ভুলে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস p প্লাস 2। এখানে আমরা কাটাকাটি করতে পারি, এখানে প্লাস p এখানে মাইনাস p মাইনাস 2 প্লাস 2, এখানে আছে প্লাস p মাইনাস p প্লাস কিউ মাইনাস কিউ, কিন্তু সব কাটাকাটি শেষ। এখন বাকি রয়ে গেছে এখানে মাইনাস 2, এখানে আছে 1, তাহলে 2 থেকে 1 মাইনাস করলে থাকবে মাইনাস 1, যেহেতু 2 এর সামনে মাইনাস আর 2 বড় সংখ্যা, ইন্টু 3, এখানে কোনো কিছু অবশিষ্ট নেই 0, এবার ইন্টু 5, এখানে কোনো কিছু অবশিষ্ট নাই 0, তাহলে আমরা লিখতে পারি এখানে ইকুয়াল, আমরা জানি মাইনাসের জন্য হয় 1 বাই নিচে 2 আছে 2, এবং মাইনাসের পরে যা থাকে এখানে দিতে হয়, 1 দিলেও চলে না দিলেও চলে, ইন্টু আমাদের একটা সূত্র আছে যে এর উপরে 0 মানে হচ্ছে 1, অর্থাৎ কোনো কিছুর উপরে 0 থাকা মানে এটার মান 1, আমরা লিখব 1 ইন্টু 1। এবার 1 দিয়ে আমরা যাকে গুণ করি না কেন যা আছে সেটাই হবে। আমাদের বইয়ের মধ্যে বলা হয়েছে যে প্রমাণ করার কথা যে 1/2, আমরা লিখতে পারি অতএব LHS সমান RHS, প্রমাণের কথা বলছে এখন আমরা লিখব প্রুফড। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বা না বুঝে থাকো কমেন্ট করে জানাবে, যথাসাধ্য সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এবং যদি সামান্য একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।